बाधा कतनी मंत्री बख्रक नरेंद्र मोदी ने आसेम सालनो रक्षावै बागमा विधानसभानि गोरों थाम आंगनवाड़ी सेंटर थांगै चामुं बागैख्या हास्तिनि तिप्रासा हामग्राय मंत्री रामपद जमातिया बाजारपारा आंगनवाड़ी सेंटर नालियामुरा आंगनवाड़ी सेंटर नालियामुरा स्कूलपारा आंगनवाड़ी सेंटर बसा बसा रायरंनो कलम जनाय चामुं बोथाय बोराय बागैख्या तै बुफां बसा कायख्या हास्तिनि तिप्रासा हामग्राय मंत्री रामपद जमातिया लगी तंग बागमा मंडलनि सामुं तांनाय आदंर। ধন্যবাদ। হ্যাঁ, তো আমাদের সন্তানরাই হচ্ছে ভবিষ্যৎ, কচিকাচারাই হচ্ছে ভবিষ্যৎ। এটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা অনুধাবন করে উনি ঠিক করেছেন উনি জন্মদিনটা সেবার মাধ্যমে, অর্থাৎ বিভিন্নভাবে রোগী কল্যাণ, টিবি রোগীর একজনকে পুষ্টি আহার বা ওষুধ দেওয়া, হাসপাতালে কিছু ফল বিতরণ করা, তেমনি অঙ্গনওয়াড়ি সেন্টার হচ্ছে আমাদের সবচেয়ে আসল স্থান। তো এটা কচিকাচাদের এবং যারা গর্ভবতী মায়েদের তাদেরকে, আর বিশেষ করে এখানে নিচে আমাদের দিদিমণিরা অবগত আছেন যে আমাদের গর্ভবতী মাদেরকে কমসে কম প্রধানমন্ত্রী মাতৃবন্দনা, মুখ্যমন্ত্রী মাতৃবন্দনা, মুখ্যমন্ত্রী পুষ্টি আহার এরকম প্রায় 10,000 টাকা পাওয়া যায় প্রথম সন্তান হলে, গর্ভবতী হলে। তো এটা গভর্নমেন্টের নিয়ম নীতির মাধ্যমে আমাদের করতে হবে। অনেকে জানেন না, গ্রামে না হয়তো বা সমতল এলাকাতে আছে, কিন্তু জনজাতি এলাকাতে এখনো সঠিকভাবে জানেন না। এমনকি এখন ডেলিভারির জন্য হাসপাতালে যাওয়া, হাসপাতাল থেকে সন্তান সব বাড়িতে ফেরার পর্যন্ত গাড়ি ভাড়া দেয় এখন সরকার। তো বিভিন্ন আহার তো দেয়ই। তো কাজেই এই অঙ্গ হিসেবে আজকে আমরা তিথিবক্ষণ, মানে আজকের এই তিথিটা হচ্ছে আমাদের কচিকাচার সন্তানদেরকে আগামী ভবিষ্যতের জন্য যাহাতে ওরা পুষ্টিকর আহার পায় তার জন্য এটি আমাদের দায়িত্ব এবং কর্তব্য। ওরা যাহাতে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা, মুখ্যমন্ত্রী পুষ্টিকর এরকম প্রায় 10,000 টাকা পাওয়া যায়, এগুলি যাহাতে ওনারা পেতে পারে, আমাদের সরকার তরফে আমরা দিচ্ছি। তো এখানে দলমত নির্বিশেষে যেই হয় তাকে আমরা দেব। কাজে এগুলি যাতে বঞ্চিত না হয় আপনারা সবাই সতর্ক থাকবেন। এটা কারণ চাইতে তো হবে না, আপনার ডাক্তারই যদি না দেখান, প্রথম ডাক্তার দেখাতে হবে, তবেই তো এটা ওনার সপ্তাহ কিনা বোঝা যাবে। বোঝা যাওয়ার পরে এটা শুরু হয়ে যাবে টাকা পাওয়া, ফলপ্রচার খাওয়া, পুষ্টিকর আহার পাওয়া। এখন ডেলিভারির জন্য বাড়িতে থেকে হসপিটালে যাওয়া, হসপিটাল থেকে আসা পর্যন্ত সরকার বাড়াবে প্রায় 10,000-এর উপর কাজে এটা যাতে কেউ বঞ্চিত না হয়। এরপরে বিভিন্নভাবে আমাদের মধ্যে তো আছেই বিভিন্ন মন্তব্য যারা আছে করি, তাদের কিভাবে দুবেলা কমসে কম ভাত খাওয়ানো যায়, এটা আমাদের চিন্তাধারা চলছে। আপনারা সহযোগিতা করবেন, এটা সব হবে। তো আজকে আর 2রা অক্টোবর অবধি আমাদের সারা ভারতবর্ষে সেবা পাখি কার্যক্রম, আপনারা জানেন 17ই সেপ্টেম্বর আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ছিল। এই জন্মদিন থেকে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত আমাদের 15 দিনের কর্মসূচি। এই কর্মসূচিগুলির মধ্যে ব্লাড ডোনেট, স্বচ্ছ ভারত অভিযান, লোকাল ফর ভোকাল, তারপরে আপনার ওই রোগী কল্যাণ, তারপরে এইরকমই বিভিন্ন কর্মসূচি আমাদের ছিল। ঠিক তারই অঙ্গ হিসেবে আজকে 26 তারিখ আমাদের তিথি বক্ষণ কর্মসূচি। সারা ভারতবর্ষের সমস্ত অঙ্গনারী সেন্টারগুলোতে আমাদের ছোট ছোট কচিকাচা ছেলেমেয়েরা যারা অপুষ্টি জনিত কারণে দীর্ঘ বৎসর ভুগছেন, আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী বলছেন যে তাদেরকে, এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আসলে অন্তত সামান্যটুকু হলেও যতটুকু পারা যায় অন্তত পুষ্টিকর খাবার যেন তাদের হাতে আমরা তুলে দিতাম পারি। আর তাছাড়া এমনি তো আপনারা জানেনই, মানে প্রতিদিনই অঙ্গনওয়াড়ি সেন্টারে পুষ্টিকর খাবারের জন্য সরকার যাবতীয় ব্যবস্থা করেছেন, নিশ্চয়ই এখানেও এই স্কুলেও চলে। তো এরই অঙ্গ হিসেবে আমাদের আদরণীয় মন্ত্রী আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে আমাদের এখানে এসেছেন। আমরা 3টা অঙ্গনওয়াড়ি সেন্টার এটা করবো। আমরা বাজার ভাড়াতে করে এসেছি, এখন নালিয়ামুরাতে এই স্কুলে আমরা করে তারপর স্কুলে এদিকে সামনে আরেকটা প্রোগ্রাম করব, করে তারপর অন্য জায়গাতে আমাদের মাননীয় মন্ত্রী চলে যাবেন। তো এই প্রসঙ্গে একটু আলোচনা করবেন আমাদের মাননীয় মন্ত্রী। নমস্কার। আজকে সেবা পাক্ষ, মানে সেবা পক্ষ হিসেবে 15 দিনের একটা প্রোগ্রাম 17 তারিখ থেকে 2 তারিখ অক্টোবর, সেপ্টেম্বর থেকে 2 তারিখ অক্টোবর। তো এটারই আজকে হচ্ছে এটা পোষণ যাহাতে সন্তানদেরকে দেওয়া যেতে পারে,
এবং যারা মানে অন্তঃসত্ত্বা তাদেরকেও যাতে দিতে পারে, এর জন্যই এটা বলা হয়েছে। কারণ ছোট ছোট বাচ্চারা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। 2030 সনে সারা পৃথিবীর সবথেকে শক্তিধর হতে যাচ্ছে আমাদের ভারতবর্ষ। এই নৌজওয়ান এবং 40 বছর বয়সের মধ্যে, তার জন্য এটা প্রধানমন্ত্রীজির প্রথম থেকে ইচ্ছা যে ওনার জন্মদিন থেকে আরম্ভ করে 15 দিন পর্যন্ত কিছু সেবার মাধ্যমে এটাকে যাতে করা হয়, ওনার জন্মদিন হিসেবে পালন যাতে না করা হয়, সেবা হিসেবে যাতে করা হয়। তো এটা হিসেবে আজকে তিথিবক্ষণ, আজকের তিথি মানে আজকের এই দিনে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে ফল প্রসারি বিভিন্ন দেবো। এবং ওই হিসেবে আপনাকে কিছু এদিকে আসুন কাজে তাদের কিছু আপনাদের হিসাবপত্র থাকে না, তো তাদেরকে আপনি আমাদের সরকার প্রধানমন্ত্রী মাতৃবন্দনা, মুখ্যমন্ত্রী মাতৃবন্দনা থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রী পুষ্টি থেকে আরম্ভ করে প্রায় 10,000-এর বেশি পাওয়া যায়। তো এটা আপনারা কেউ যাতে বঞ্চিত না হয়। এলাকাতে যখনই নাকি কোনো মাতা অন্তঃসত্ত্বা হলে পর ডাক্তার দেখানো বিভিন্ন রকম আছে। এখন সন্তান হওয়ার জন্য, ডেলিভারির জন্য হাসপাতালে যাওয়া, হসপিটালে আসা পর্যন্ত গাড়ি ভাড়া বলতে আমাদের ত্রিপুরা সরকার দিচ্ছে। তো এগুলি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন গেছে। এই জন্মদিন উপলক্ষে দেখেন আমরা কি করি, কেক কাটি। জন্মদিন উপলক্ষে বার্থডে করি না, আমরা কেক কাটি না। আমাদের প্রধানমন্ত্রী বলছে যে না, কেক কাটতে হইতো না, কেক কাটবেন না, আপনার সেবামূলক কর্মসূচি হাতে নিবেন। তারই হিসেবে পাক্ষিক কার্যক্রম 15 দিনের একটা কর্মসূচি আমাদের দিচ্ছে। আমরা বিভিন্ন জায়গাতে কর্মসূচি পালন করছি। তারই অঙ্গ হিসেবে আজকে 26 তারিখ তৃতীয়বক্ষণ। দেখেন, তৃতীয়বক্ষণ মানে হচ্ছে প্রত্যেক অঙ্গনারী সেন্টারে যে সমস্ত ছেলে মেয়েরা আছে ছোট ছোট, যারা অপুষ্টিজনিত কারণে অনেকে রোগাক্রান্ত ইত্যাদি, সরকারও অঙ্গনারী সেন্টারে পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করেছেন। তার পাশাপাশি আমাদের পক্ষের থেকে একটু মাননীয় মন্ত্রী এসছেন আপনাদের বাচ্চাদের হাতে কিছু পুষ্টিকর খাবার তুলে দেওয়ার জন্য। এই প্রসঙ্গে মাননীয় মন্ত্রী একটু আপনাদের সামনে একটু আলোচনা করবেন।